হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি তৃতীয় শ্রেণী গণিতের দ্বিতীয় অধ্যায় নিয়ে। বাবা, এই দ্বিতীয় অধ্যায়টা দেওয়ার আগে আমি একটু চিন্তা করেছি, আচ্ছা এই অধ্যায়ের ভিতরে গুরুত্বপূর্ণ কোন বিষয়গুলো আছে। দেখলাম যে না, দ্বিতীয় অধ্যায়টা সম্পূর্ণ যোগ, যেটা তোমরা ক্লাস 2-এ একেবারে অগণিতবার করেছো, বা এই জাতীয় বা এই ধরনের অঙ্ক অনেকবার করেছো। তবে কথা আছে বাবা, 2-এর বইয়ে যোগ আছে, তৃতীয় শ্রেণীর বইয়ের মধ্যেও যোগ আছে, তবে একটু বিভেদ আছে। ওখানের সংখ্যাগুলোর থেকে এখানের সংখ্যাগুলো, ওখানের প্রশ্নের কথাগুলোর থেকে এখানকার প্রশ্নের কথাগুলোর একটু ব্যতিক্রম। আর এই ব্যতিক্রম কথাগুলোর জন্যই আমি তোমাদের সামনে দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে হাজির হয়েছি। বাবা, এই প্রশ্নের আমি চেষ্টাও করেছি যে একটা ক্লাস টেস্ট রাখার। আগের ভিডিওতে আমি প্রথম অধ্যায়ের মধ্যে কিন্তু আমি বলেছিলাম যে বাবা তোমরা ভিডিওটা দেখে পরীক্ষাটা দিবে। খুব কম মানুষই আছে তোমরা কমেন্টস করেছো, আমার একটা খুব কষ্ট লেগেছে। বাবা, তুমি যদি পরীক্ষাটা দিয়ে থাকো তাহলে তুমি কেন কমেন্টস আমাকে জানাও না তুমি কত পেয়েছো, বা মুষ্টিমেয় কয়জন আমাকে জানিয়েছো যে স্যার আমি 50-এ 50 পেয়েছি, বা আমার স্যার আমি ভিডিও না দেখে পরীক্ষাটা দিয়েছি, বা ভিডিও দেখে পরীক্ষাটা দিয়েছি। সবই মেনে নিলাম আমি, তুমি কমেন্টসে আমাকে অনেকেই তোমরা জানাও নাই। বাবা, একটা জিনিস কি জানো, তোমার সাথে আমার একাত্মতা তখনই হবে যখন তুমি আমাকে বুঝবে, আমি তোমাকে বুঝবো, নাহলে কিন্তু একাত্মতা হবে না। শিক্ষা আদান প্রদানের একটা সিস্টেম আছে। এখন আমি শুধু পড়াই গেলাম, তুমি শুধু চাই থাকলা শুনে গেলা, এটা না। আমিও তোমাকে দেবো, তুমি আমাকে দিবে, তাহলেই শতভাগ সেই শিক্ষাটা পরিপূর্ণ হবে। তার মানে আমি তোমাকে বললাম যে পরীক্ষাটা তোমরা কি করেছো, ভিডিওটা দেখেছো, দেখে তোমরা চিন্তা করছো ও এই অঙ্ক তো পারি, এ স্যার যা বুঝেছে পারি। অনেকে কিন্তু করো নাই, সত্যি কথা বলো। আমি কিন্তু রোগ ধরতে পারছি, তুমি ভিডিও দেখেই তোমার কাছে মনে হয়েছে তুই এই অঙ্ক কোনো বিষয়, এর কত কঠিন কঠিন অঙ্ক ক্লাস 2 দিয়ে করছি, 3-তে এই অঙ্ক সুবুজারের দেশে একেবারে কি না জানি। আসলে বাবা কথা সেটা না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি অনেক ভালো স্টুডেন্ট, তুমি দেখেই বুঝছো সবই পারো, কিন্তু তুমি যখন প্র্যাকটিক্যাল করতে যাবে এমন হয়েছে তোমার অ্যাবসেন্ট মাইন্ডে ভুল হতে পারে। আর অঙ্ক এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টের উপরে অনেক কিছু নির্ভর করে থাকে বাবা। যারা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং লাইনে বা এলিয়েনে যারা যায় তাদের কিন্তু ম্যাথমেটিক্যাল এক্সপিরিয়েন্সটা সব থেকে বেশি গুরুত্ব হিসেবে কাজ করে। আর এটা নির্ভর করে শুধুমাত্র প্র্যাকটিসের উপরে। আমি স্বীকার করছি তুমি অনেক ভালো, বা তোমার অনেক কিছু একবারে বেশি দুবার লাগে না, তবে তোমরা চেষ্টা করবে বাবা। এই যে আজকেও তোমাদের জন্য ক্লাস টেস্ট, আমি অঙ্কগুলো দিয়েছি, প্রত্যেকটা অঙ্ক হয়তো বা তুমি দেখেই বুঝতে পারছো যে ও এই অঙ্ক তো খুবই সহজ, তো এমনি পারবো অমনি পারবো, কারণ এটা যোগ। কিন্তু বাবা এর ভিতরে লেখার ধরন কি, কোনো পরিবর্তন আছে কিনা, বা কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু আছে কিনা, সেটাও তোমার জাস্টিসের একটা বিষয় আছে। আর তুমি সিম্পলি আল্লাহর রাস্তায় খালি যোগ করে তুইলে তাহলে তো হবে না। তোমাকে সঠিকভাবে লিখে এক একটা অঙ্কে ক্লাস 3-র জন্য 10 মার্ক বুঝতে হবে বাবা। একটা অঙ্কে 10 মার্ক, তুমি 10টা মার্ক ভুলো মানে তোমার রেজাল্ট এলোমেলো হয়ে যাওয়া। তার মানে তুমি 90 পেলে, সাপোজ তোমার 90 10 মার্কের ডিস্টেন্স, এই 10 মার্কের জন্য তোমার দেখা গেলো ক্লাস রোল 1 থেকে 50-এ চলে যেতে পারে। সুতরাং গুরুত্ব মাথায় রাখতে হবে এবং প্র্যাকটিস চালিয়ে যেতে হবে বাবা। তো আমরা এখন শুরু করছি আমাদের আজকের শেষে কিন্তু প্রশ্ন দিয়ে দেবো। কমেন্টসে কিন্তু অবশ্যই 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 তোমরা আমাকে জানাবে কে কত পাচ্ছ। এবং আমি দেখো বাবা কমেন্টস করলে আমি কিন্তু যারা 50-এ 50 পাই এক্সিলেন্ট দিয়ে পাশে একটা লাভ রিয়াক্ট দেয়। এখন তো রিয়াক্ট ম্যাক্ট সবই বুঝি, আগে অত ভালো বুঝতাম না। এখন ফেসবুকের এই ইউটিউবে এইসব লাইনে অনেক কিছু বুঝি। তোমরা তো আবার কেউ একটু ভালো কিছু করলে লাভ রিয়াক্ট দাও, তারপর রিয়াক্ট, বিভিন্ন কত রিয়াক্ট আছে। তো তোমাদের এটা অর্জন মনে করো, তুমি আমার কাছে এটা পুরস্কার হিসেবে পাচ্ছ যে তুমি ক্লাসে ভালো করলে আমি তোমাকে কলম দিতাম, আর এটা কলম স্বরূপে আমি তোমাকে এই এরকম একটা লাভ রিয়াক্ট আছে, ওই এক্সিলেন্টের সাথে লাভ রিয়াক্টটা আমি দেবো তোমাদেরকে, প্রমিস করলাম। ওকে বাবা, এখন আমরা চলে যাই প্রথম অঙ্কে। দেখি তো কি লেখা আছে। একটি পুকুরে 1200টি রুই মাছের পোনা, মাছের যে পোনা সেই পোনা পুকুরে ছাড়া হয়েছে। গ্রামের বাড়িতে সাধারণত পুকুর দেখেছো, শহরের বাড়িতেও আছে, তো ছাড়া হলো। আবার কাতলা মাছ ছাড়া হলো কয়টি, কাতলা মাছের পোনা 985টি ও 765টি মৃগেল মাছের পোনা। মাছের পোনা ছোটো ছোটো যে মাছের পোনা, ওই পোনা গ্রামের দিকে যারা ব্যবসা করে বা মাছের ব্যবসা যারা শহরের দিকেও যারা করে, ওই মাছ ছোটো মাছ ছাড়ে, ওই মাছ আস্তে আস্তে বড় হলো, ওই মাছ বিক্রি করে সেখান থেকে ব্যবসায়িক সিস্টেম যেটাকে বলা হয়, এই সিস্টেমে চলে। তো এখন মনে করে পুকুরে এই মাছগুলো ছাড়া হয়েছে। এখন বলা হয়েছে ওই পুকুরে কতগুলো পোনা ছাড়া হলো হয়, বা ওই পুকুরে যে পোনাগুলো ছাড়া হয়েছে তাহলে মোট কতটি পোনা, কতগুলো পোনা ওখানে ছাড়া হয়েছে। কোন কোন মাছের পোনা ছাড়া হয়েছে বাবা? রুই মাছের পোনা আছে, কাতলা মাছের পোনা আছে, মৃগেল মাছের পোনা আছে। এই পোনাগুলো ছাড়ার পরে মোট কত, তাহলে বাবা এখন লিখতে হবে কি, দেখো আগে সমাধান খেয়াল করবে বাবা। সমাধান দেখো, সমাধান ঠিক প্রশ্নের নিচ দিয়ে লিখলাম, সমাধান কোলন দিয়ে এইখান থেকে আমি লেখা শুরু করব কি, রুই মাছের পোনা, রুই মাছের পোনা। এই দেখো তো বাবা, রুই মাছের পোনা কতটি বাবা? 1200টি। এই লিখলাম রুই মাছের পোনা 1200টি। এবার আসলাম কি, কাতলা মাছের পোনা,
এই কাতলা মাছের পোনা, আমি এখানে ডট ডট দিলাম, কতটি আছে 985টি। এইবার আর একটা আছে কি মৃগেল মাছের পোনা, মৃগেল মাছের পোনা কতটি বাবা 765টি। এইবার এখানে এই 3 পদের যে মাছ এগুলো যোগ করে দিলাম, দিলে কতগুলো পোনা ছাড়া হয়, লিখলাম পোনা ছাড়া হয়। এবার বাবা যোগ, হ্যাঁ তুমি এখন ক্লাস 3-তে পড়ো, তুমি মুখস্থ বিদ্যা যোগ করতেই পারো বাবা, তবে আমি সবসময় বলেছি কর গণনা করেন। এখানে আছে 5, উপরে আছে 5, 5 6 7 8 9 10, 5 আর 5 10 শূন্য, হাতে আমার 1, হাতে যেটি থাকবে সেটি অবশ্যই 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 পাশে লিখে রাখতে হবে, মনে থাকে যেন। 6 রেখে 7, 7 থেকে 8 ঘর, 7 8 9 10 11 12 13 14 15, 15-র 5, হাতে আমার 1, হাতেরটাই পাশে লিখে রাখলাম। 7 আর 1 8, 8 থেকে 9 ঘর, 8 9 10 11 12 13 14 15 16 17, 17 আর 2 17 18 19, 19-এর 9, হাতে আমার 1, 1 আর 1 2, এতটি। এবার আর একটু জাস্টিস করি, আমার যোগটা ভুল হয়নি তো। 5 5 10 হাতে আমার 1, 6 রেখে 7 8 7 15 5, হাতে আমার 1, 7 রেখে 8 8 হাতে 10 19-এর 9, হাতে আমার 1, 1 রেখে 2। না আমার যোগটা ঠিক আছে, আমি একটু নিজেকে আবার একটু জাস্টিফাই করে নিলাম। তুমিও ক্লাসে হতে পারে তুমি একবারে যোগটা করে গেছো, তুমি আরেকটু মুহূর্তের মধ্যে একটু চোখটা বলেই নিতে পারো যে আসলে যোগটা ভুল হয়েছে কিনা। ওকে বাবা, এখন উত্তর লিখলাম পূর্ণ বাক্যে, পোনা ছাড়া হয়, পোনা ছাড়া হয় কয়টি বাবা, একক দশক শতক সহস্র 2950টি। ওকে বাবা, এই অঙ্কটা সঠিক হলে তুমি অবশ্যই 10-এ 10 পাবে। ক্লিয়ার। এবার আসি আমরা একটি নার্সারিতে যেখানে ফুলের চারা গাছ বা যে কোনো ফলের চারা গাছ বা ফুলের চারা গাছ যেখানে ছোট ছোট গাছ লাগানো হয়। নার্সারিতে 620টি গোলাপ, 832টি জবা ও 946টি গাঁদা ফুলের চারা গাছ আছে। সেখানে এরকম নার্সারিতে মানে এরিয়া করে দিয়ে ওখানে চারা গাছ লাগানো হয়েছে। ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে, তার মানে এই যে 3 পদের আছে, গোলাপ আছে, গাঁদা আছে আর জবা আছে, এই 3টা যে যতগুলো চারা গাছ যোগ করে দিলে মোট কতটি চারা গাছ লাগানো হয়েছে বা আছে সেটা আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব। অন্যদিকে অন্যদিকে কেন, আমার এদিকে খেয়াল করো। সমাধান দেখো, এই প্রথমে কি লিখবো বাবা, প্রথমে লিখবো গোলাপ গাছের চারা আছে, গোলাপ গাছের চারা আছে কয়টি বাবা, 620টি। এবার আছে জবা গাছের চারা আছে কয়টি, 832টি। আর আছে গাঁদা ফুলের চারা আছে কয়টি বাবা, 946টি। এবার এটা যোগ করে দিলে মোট কতগুলো চারা আছে। নার্সারিতে চারা আছে, দেখো বাবা চারা আছে কতটি, আমি যোগ করবো, যোগের বেলা অবশ্যই কর গণনা। উপরে আছে 2 6 7 8, এখানে আছে 4, উপরে আছে 3, 4 5 6 7, 7 উপরে আছে 2, 7 8 9, হাতে কিছু নাই কিন্তু, 9 উপরে আছে 8 9 10 11 12 13 14 15 16 17, আর উপরে আছে কত 6 17 18 19 20 21 22 23। আমি এখানে দিলাম 2398টি। আবার একটু যোগ করি, 6 2 8 4 3 7 3 9, আর 9 আর 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 2398টি। আমি আবার একটু রিপিট করে নিলাম বাবা, ঠিক আছে। উত্তর নার্সারিতে 2398টি চারা গাছ আছে। ওকে বাবা, এটাও সঠিক হলে তুমি 10-এ 10। এবার আসি আমরা 3 নাম্বার। রেজা নামে একটা ছেলে, তার কাছে 346টি কাগজ আছে। রেজার কাছে কাগজ আছে 346টি, তার বোন তাকে 215টি কাগজ দিল। তাহলে ওর কাছে ছিল, বোন দিল, তাহলে অবশ্যই বেড়ে গেল। তারপরে তোমার কাছে আছে, তোমাকে কেউ যদি দেয় তাহলে তোমার বাড়বে, আর তোমার কাছে আছে তুমি যদি কাউকে দাও তাহলে তোমার কমে যাবে। সাপোজ তোমার কাছে 10টা চকলেট আছে, তোমার বড় বোন তোমাকে আরও 5টি চকলেট দিল, কয়টি হলো 15টি। কিংবা তোমার কাছে 10টা চকলেট আছে, তুমি তোমার ছোট ভাইকে আরও 3টা দিলা, তাহলে 10টা থেকে 3টা কমে গেলে থাকবে 7টি। এই দেওয়া নেওয়ার হিসাবটা কিন্তু একটু বুঝতে হবে, বড় হইলে টাকা পয়সার হিসাব কিতাব বুঝবা, পাশাপাশি এটাও একটু শিখে নাও। এখন আমরা কি লিখবো, প্রথমে লিখবো বাবা রেজার কাগজ আছে, সমাধান দিয়ে লিখবো রেজার কাগজ আছে বাবা। কতটি কাগজ আছে, রেজার কাগজ আছে 346টি। এইবার কে দিল, বোন তাকে দিল, লিখলাম বোন তাকে কাগজ দিল, কতটি দিল বাবা, বোন কাগজ দিল 215টি। এই 215টি যে বোন দিয়েছে এটা যোগ করে দিলাম, যোগ করে দিলে বলেছে তার কতটি কাগজ হলো, তার কাগজ হলো যোগ করে দেব, তাই না।
5 উপরে আছে 6, 5 6 7 8 9 10 11, 11-র 1 নামবে হাতে আমার 1, 1 2, 2 থেকে 4 ঘর, 2 3 4 5 6, 6 2 3 4 5, 561টি উত্তর। তার 561টি কাগজ হলো, তার মানে কার রেজার, তার 561টি কাগজ হলো, ঠিক আছে বাবা। এটাও সঠিক হলে তুমি 10 পাবা। এবার সুজন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য প্রতিদিন 100 মিটার, 400 মিটার ও 800 মিটার দৌড়ায়। এই যে সুজন নামে একটা ছেলে, সে প্রতিদিন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, এজন্য সে প্রতিদিন দৌড়াচ্ছে। সে প্রতিদিন কত দৌড়াচ্ছে? 100 মিটার দৌড়াচ্ছে, 400 মিটার দৌড়াচ্ছে, 800 মিটার। প্রতিদিন সে কত মিটার দৌড়ায়? লিখলাম সে প্রতিদিন দৌড়ায়, দেখো বাবা এটা এইভাবে প্রথমে লিখলে ভালো হবে। সে প্রতিদিন দৌড়ায়, ওই যে মোট দৌড়ানোর হিসাবটা কত? 100 মিটার, তারপরে ঠিক এটার নিচে নিচে আমরা যোগ করে দেব 100 মিটার, 400 মিটার আর আছে এখানে 800 মিটার। এটা যোগ করে দিলে প্রশ্ন চেয়েছে প্রতিদিন সে কত মিটার দৌড়ায়। সে দৌড়ায়, এখানে দিলাম, বলতে পারো স্যার উপরে লাইনটা লিখলে ভালো হবে, এই জন্য লিখেছি 0 0 8 9 10 11 12 8 4 12 আর 1 13, 1300 মিটার। তাহলে এখানে বলেছে সে কত মিটার দৌড়ায়? উত্তর সে 1000, ও আগে সে লিখতে হবে তাই না বাবা? সে 1300 মিটার দৌড়ায়। কত মিটার দৌড়ায়? 1300 মিটার দৌড়ায়। ক্লিয়ার বাবা? এবার আসি 5 নম্বর প্রশ্ন। ও এটাও সঠিক হলে তুমি 10-এ 10 পাবে। এবার ক্রিকেট খেলায় ইংল্যান্ড দল, ক্রিকেট খেলা তো আমরা কম বেশি সবাই বুঝি, এখন ছেলেরা না মেয়েরাও বোঝে। এবং ক্রিকেট খেলায় 2টা দল থাকে, প্রত্যেকটা দলে 11 জন করে থাকে। ওই যে একটা গোল বল, ওইটা একজন বলার এসে মানে ছুড়ে মারে, আর ব্যাটসম্যান সে জোরে পিডেই যদি উপর দিয়ে দেয় তাহলে 6। এটা কম বেশি সবাই বোঝো, আমার বোঝানোর কিছু নেই, আমার থেকেও অনেকে ভালো বুঝতে পারো। যাই হোক, ক্রিকেট খেলায় ইংল্যান্ড দল প্রথম ইনিংসে, ইংল্যান্ড দল আর অস্ট্রেলিয়ার দল 2টা দল। তো ইংল্যান্ড মানে টেস্ট ম্যাচ মনে করো, প্রথম ইনিংসে দ্বিতীয় ইনিংস, প্রথম ইনিংসে 2 দল খেলবে, আবার দ্বিতীয় ইনিংসে 2 দল খেলবে। এর পরে মোট ভিত্তিতে নির্ভর করবে যে কারা জিতবে কারা হারবে। ওকে বাবা? তাহলে এখন দেখো বাবা এখানে কি লেখা আছে সেটা একটু আগে একটু পড়ে নিই। ইংল্যান্ড দল প্রথম ইনিংসে 375 রান এবং অস্ট্রেলিয়া দল 405 রান করে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া দল করে এত রান এবং ইংল্যান্ড দল করে এত রান। ওই খেলায় 2 দল মোট কত রান করে? 2 দলের হিসাবটা বের করতে হবে। তাহলে আমরা লিখলাম ইংল্যান্ড দল প্রথম ইনিংসে করে কত রান? 375 রান। ঠিক আছে বাবা? এবার কি অস্ট্রেলিয়া দল প্রথম ইনিংসে করে 405 রান। এইবার বাবা বলতে পারো স্যার আপনি কি প্রথম ইনিংসের রানগুলো আগে আলাদা করে বের করে নেবেন, পরে কি দ্বিতীয় ইনিংসটা বের করবেন? না বাবা, সবগুলো একসাথে করে দেবো। কারণ এখানে চেয়েছে ওই খেলায় 2 দল মোট কত রান করে। বাবা 2 দলের এখানে যদি বলতো যে না কারা কম কারা বেশি, তখন ক্ষেত্রে একটা আলাদা আলাদা করার অপশন ছিল। আমি এখানে সহজ অপশানে যাবো, আমি কোনো প্যাচ গছে যাবো না। কি যাবো না? এবার লিখবো ইংল্যান্ড দল দ্বিতীয় ইনিংসে করে, কারণ যেহেতু মোট রান 2 দলের, সেক্ষেত্রে আমার যোগ করলেই হয়ে যাচ্ছে, আমার অত প্যাচ গছে যাওয়ার দরকার নেই। দ্বিতীয় ইনিংসে করে ইংল্যান্ড দল, দ্বিতীয় ইনিংসে করে কত রান বাবা? 400 রান। এইবার অস্ট্রেলিয়া দল দ্বিতীয় ইনিংসে করে কত রান? 370 রান। এখন তোমার কাছে কিন্তু প্রশ্ন জাগতেই পারে যে স্যার আপনি প্রথম ইনিংসটা একসাথে যোগ করতে পারতেন, আবার দ্বিতীয় ইনিংসটা আলাদা আলাদা করে করতে পারেন, আবার অস্ট্রেলিয়াটা আলাদা বের করতে পারতেন, আবার ইংল্যান্ডেরটা। কিন্তু বাবা এখানে শেষ প্রশ্নের মধ্যে সব কিছু বলে দিয়েছে। শেষ যে কথাটা আছে, ওই খেলায় 2 দল মোট কত রান করে, আমাদের 2 দলের মোট রান চেয়েছে, তাহলে আমাদের অত হিসাব কিতাবের দরকার নেই। এখানে যদি প্যাচ থাকতো তাহলে আমরা বুঝে নিতাম, কিন্তু যেহেতু 2 দলের মোট রান যোগ করে দিলে মোট কত রান সেটা আমরা অটোমেটিক্যালি পেয়ে যাব। ঠিক আছে? এখন লিখলাম 2 দলের মোট রান, 2 দলের মোট কত রান এবার যোগ করব। 5 আর 5 10 এর 0, হাতে আমার 1, 7 রাখে 8, উপরে আছে 7 8 9 10 11 12 13 14 15 16 না 15, 15 5 হাতে আমার 1, 3 রাখে 4 4 8 4 12 13 14 15। বাবা এখন একটু প্রশ্ন জাগতে পারে স্যার আপনি তাড়াহুড়ো করে করেছেন।
একটু যোগটা আবার করেন। ঠিক আছে, করলাম। 5 আর 5 10, 5 6 7 8 9 10। দেখো 10, 10-এর শূন্য হাতে আমার 1, 7 আর 1 8, 8 উপরে আছে 7, 8 9 10 11 12 13 14 15, 15 5 হাতে আমার 1, 3 আর 1 4, 4 আর 4 4 5 6 7 8, আচ্ছা 9 10 11 12, 12 আর 3 13 14 15। বাবা দেখেছো? তাহলে লিখলাম উত্তর দুই দলের মোট 1550 রান। ওকে বাবা, এটাও সঠিক হলে 10-এ 10। এই ছিল আমাদের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সলভ ক্লাস। আমি তোমাদের সামনে পর্যায়ক্রমে বলেছি যে বাবা আমি চেষ্টা করব খুব রিসেন্টলি তোমাদের একেবারে তৃতীয় শ্রেণীর গণিত বইটা সম্পূর্ণ শেষ করার। ঠিক এভাবেই তোমরাও বাবা আমার সাথে একত্রতা ঘোষণা করে প্রতিদিনের পরীক্ষাগুলো অ্যাটেন্ড করবে। যেহেতু এখন পড়ার অত চাপ নেই, প্রত্যেককে তোমরা বুঝতে পারছো বাবা শেখার কোনো শেষ নেই। ওই জন্য একটা ইন্ডিয়ান বাংলা ছবির মধ্যে পাইছিলাম হাজিতের মায়ের খাওয়ার কোনো বয়স নেই, জানি কি এটার জন্য কইছিল আমার মনে নেই। এই জন্য বললাম যে বাবা শেখার কোনো শেষ নেই, শেখা সবসময় শেখা যায়। তুমি যদি এখন প্র্যাকটিস করো তোমার জন্যই ভালো হবে, তোমার বেসিকের জন্য ভালো হবে। সুতরাং এই প্র্যাকটিসটা বন্ধ রেখো না বাবা। তুমি যদি পারো তুমি করে প্রুভ করে 50 নম্বর পেয়ে তুমি আমাকে কমেন্টসে জানাও, আমি তাতে খুশি হব। এবং তুমি নিট অ্যান্ড ক্লিন করে কোনো ওভার রাইটিং কাটাছেড়া না করে সুন্দর মতো করে তুমি করবে, এটা তোমার কাছে আমার প্রত্যাশা এবং তোমার কাছে আমার আশা। তো ভালো থেকো বাবা, ঠিক মতো পড়াশোনা করবে। আমি কিন্তু তোমাদের কাছে ওয়াদা করেছি যে আমি চেষ্টা করছি এবং আমি আমার কথা রাখারও প্রতিনিয়ত চেষ্টা করতেছি। তোমরা তোমাদের কথা রাখবে এবং তোমরা কমেন্টসে আমাকে অবশ্যই জানাবে কে কত পাচ্ছ। ঠিক মতো পড়াশোনা করবা, শরীরের দিকে খেয়াল করবা, আব্বু আম্মুর কথা শুনবা। সামনে আমাদের সবার পথ চলার জন্য সুন্দর হয়, আমরা যেন সবাই সুন্দর মতো করে এই ভয়াবহ সময়টাকে পার করে সামনের দিকে এগোতে পারি। সৃষ্টিকর্তা যেন আমাদের প্রত্যেকের জন্য সেই দোয়া এবং সেই আশীর্বাদটুকু করে থাকেন। ভালো থেকো বাবা, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।